হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ মুয়ারানা মেকওভার। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার 5th মার্চের রিসেপশন ব্রাইডের লুকটা, আর তার সাথে সারাদিনে কীভাবে কী কাজ করলাম সেটাই তোমাদের সাথে ব্লগ করে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এই ব্রাইড ছিল আমার 3rd মার্চের ব্রাইডটাই, যে আমাকে 3 বছর আগে বুক করে রেখেছিল। তারপরে এখানে ওর লোকেশনে যাওয়ার পর এখানে ব্রাইডের হাজব্যান্ড আমাকে নিতে গেছিলো। তারপরেই কিন্তু চলে এসেছে। আর দেখো ব্রাইডকে সিঁদুর পরে যে কী সুন্দর লাগছিলো, কী মিষ্টি লাগছিলো কী বলবো। তারপরে একটু বসে পড়েছিলাম। তারপরে ব্রাইড বললো চলো ভেন্যুতে যাই। তারপরে ভেন্যুতে চলে গেলাম ব্রাইডের সাথেই। অ্যান্ড গিয়ে কিন্তু এখানে ব্রাইডকে খুব ভালো লাগছিলো, দুজনে দেখো কাপলকে একসাথে। তারপরেই এখানে ওদের ভাত কাপড়ের অনুষ্ঠানটা শুরু হয়ে যায়, আর সেগুলোর ভিডিওই আমি ওখানে নিচ্ছিলাম। আর এখানে নমস্কার করার সময় ব্রাইডের বর পিছিয়ে যাচ্ছিল লজ্জাতে। যাই হোক, তারপরে কিন্তু এখানে নমস্কারও করে নিচ্ছিল। আমাদের বাঙালি রিচুয়ালসে আছে এই জিনিসগুলো, খুব ভালো লাগে। তারপরে আমি সেগুলোই দেখছিলাম অ্যান্ড ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বলে ক্যাপচার করেছি। অ্যান্ড তারপরে কিন্তু ব্রাইড আমাকে বলেছিল যে তুমি একটু খেয়ে নাও। তো এখানে আমি চলে গেছিলাম খেতে। অ্যান্ড কিছুক্ষণ পরে দেখছি ব্রাইডও চলে এসছে এখানে ঘি ভাত দিতে। আর এটা কিন্তু আমাদের হিন্দু রিচুয়ালসে আছে ঘি ভাত দেওয়া রিসেপশনের দিনকে। তো যাই হোক, এখানে ঘি ভাত দিয়ে খাওয়া টাওয়া হয়ে গেছিলো। তারপরেই চলে এসেছিলাম ওর বাড়ি। আর এখানে ওর কাছ থেকে শুনে নিচ্ছিলাম ও কেমন সাজবে। তো এখানে ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী একটু সাবেকি লুক চেয়েছিল। তো এখানে আমি সাবেকিভাবেই ওকে সাজানোর চেষ্টা করেছি। যাই হোক, এখানে আমি স্টেপ বাই স্টেপ কিছুটা দেখানোর চেষ্টা করেছি। তারপরেই কিন্তু ব্রাইডকে রেডি করছি। তো যারা ভাবছো আমার কাছে এরকম সুন্দর সুন্দর মেকআপ করবে, তারা কিন্তু নিজের স্পেশাল ডেতে অবশ্যই বুক করতে পারো। 7501119628 এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো নিজের স্পেশাল ডেনে সুন্দর করে সেজে ওঠার জন্য। যাই হোক, এখানে তারপরে আমি ওকে সুন্দর করে ব্লাশার দিয়ে নিচ্ছি, আর ও বলছিল একটু বেশি করে ব্লাশার দিতে। যাই হোক, তারপরে এখানে ওর ফেসটা আমি সেট করে দিচ্ছি ফিক্সার দিয়ে। আর এই দেখো ওর বেসটা কতটা সুন্দর, কতটা ফ্ললেস হয়েছে। স্কিন যেমন সুন্দর তেমন ফ্ললেস বেস হবে। যাই হোক, তারপরে এখানে একটা জননী সুপার টিপ পরিয়ে দিচ্ছে ওকে সুন্দর করে। অ্যান্ড তারপরেই কিন্তু আমি কলকা করা শুরু করেছি। আর এখানে ব্রাইড বলেছিল আমাকে একটা সিম্পল করে ছোট্ট করে কলকা করে দাও। তো এখানে আমি ছোট্ট করে একটা কলকা করে দিচ্ছি। আর যারা ভাবছে এরকম সুন্দর কলকা ক্লাস করবে, আমার কাছে সুন্দর সুন্দর কলকা শিখবে, তারা কিন্তু ঝটপট করে বুক করে নাও নিজের ডেটটা আর সিটটা, সরি। অ্যান্ড তারপরেই কিন্তু এখানে আমি ব্রাইডের হেয়ারস্টাইল করা শুরু করেছি। ব্রাইড আমাকে একটা দেখিয়েছিল, বাট সেটা আমি পারিনি, আমি চেষ্টা করেছিলাম। তো ব্রাইড বললো একটু তাহলে ওই রকম টাইপেরই করে দাও অন্যরকমভাবে। তো আমি সেই টাইপেরই করার চেষ্টা করেছি, একটা পুলিং করে আমি করেছি একদম সিম্পলের মধ্যে। তো ব্রাইডের সেটা প্রচণ্ড পছন্দ হয়েছে। আমি চাইবো আবার নেক্সট টাইম কোনো ব্রাইডের ওপরে ওই হেয়ারস্টাইলটা করা আর তোমাদেরকে শেয়ার করবো। যাই হোক, এই হেয়ারস্টাইলটা কেমন হচ্ছে অবশ্যই জানি, একদম সিম্পলের মধ্যে। আর ব্রাইডের কিন্তু খুব পছন্দ হয়েছিল, ব্রাইডের কাছ থেকে রিভিউ নিয়েছি, সেটাও তো তোমাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই তোমরা জানিও কেমন হয়েছে। যাই হোক, তারপরে কিন্তু এখানে ব্রাইডকে বলছি একটু বাই করে দাও। তো এখানে ব্রাইড বাই করে দিল। অ্যান্ড তারপরে যাওয়ার সময় ব্রাইডের বানটা দেখো কতটা সুন্দর হয়েছে, আমি এটার ভিডিওটা আগে নিতে ভুলে গেছি। যাই হোক, তারপরে ব্রাইড আমাকে একটা বাইক ঠিক করে যায়, যে বাইকে করে আমাকে দিয়ে আসছিলো ব্রাইডের বাড়িতে, মানে বাপের বাড়িতে দিয়ে আসছিলো তার বোনকে সাজানোর জন্য। এখানে আমি চলে এসেছিলাম ওর বোনকে সাজানোর জন্য। যাই হোক, তারপরে কিন্তু ওর বোনকে সাজাতে গিয়েই দেখি ওর বোনের এত বড় চুল, সেটা দেখে আমি অবাক হয়ে যাই। আমি বলছিলাম আমার সব হেয়ার স্প্রে শেষ হয়ে যাবে। যাই হোক, সেই হাসি মজা করতে করতে ওর বোনকেও সাজিয়ে দিলাম। কেমন হয়েছে সিম্পল সোবার পার্টি মেকআপটা অবশ্যই জানিও। তারপরে কিন্তু আমি তাড়াতাড়ি করে বেরিয়ে আসছি, কারণ আমাকে যেতে হবে আবার ভেন্যুতে, কারণ আগের দিনে ওর বিয়েতে আমি কিছু খেয়ে আসিনি, তাই জন্য কিন্তু আমাকে একটু বকাবকি করেছে। তারপরেই কিন্তু এখানে আমি চলে গেছিলাম ওর ভেন্যুতে। অ্যান্ড ভেন্যুতে গিয়েই এখানে দেখছি ব্রাইড ফটো সেশন করছে। আর আমি কিন্তু ওর যেই আমাকে দেখেছে তখন আমাকে একটু হাই করে দিল। তারপরে আমি চলে গেছিলাম খেতে। আর খাওয়ার কোনো ভিডিও আমি এখানে নিইনি। যাই হোক, তারপর অনেকটা রাত হয়ে গেছিলো, আমি তাড়াতাড়ি করে চলে এসেছিলাম স্টেশনে যাওয়ার জন্য। কিন্তু স্টেশনে যাওয়ার আগেই দেখি যে ট্রেন চলে গেছে। তো তারপরেই কিন্তু আমি চলে যাচ্ছি ফুলিয়া স্টেশনে গিয়েও কোনো রকম ট্রেন পাইনি, অনেকটা রাত হয়ে গেছিলো আর কোনো ট্রেন ছিল না। যাই হোক, অনেক টেনশনেও পড়ে গেছিলাম। তারপরেই কিন্তু আমার দাদা আমাকে নিতে যায় ওই মাঝরাতে। যাই হোক, তোমাদের আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই।